মাহফুজ, বাংলাদেশে সচরাচর আমরা দেখে থাকি মানুষের যখন মাথা ব্যথা হয় তখন তারা টাফতিন খেয়ে থাকে। তা সব সময় খাওয়া উচিত কিনা, যদি তোমার দৃষ্টিকোণ থেকে তুমি বলো আর কি। বর্তমান প্রেক্ষাপট অনুসারে দেখা যায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে টাফনিল একটি খুবই বহুল ব্যবহৃত। ডাক্তারের পরামর্শ ব্যতীত অনেক ক্ষেত্রেই মানুষ ব্যথা করলেই ব্যথার জন্য বিশেষ করে এই টাফনিল গ্রহণ করে থাকে। তবে টাফনিল সব ক্ষেত্রে ব্যবহার করা উচিত না, কারণ টাফনিলে থাকে টলফেনমিক অ্যাসিড নামক একটি উপাদান, যা বিশেষ করে মাইগ্রেনাল অ্যাটাক অথবা থ্রম্বিন হেডেক এর ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। বাট মনে রাখবেন, এটি একটি ব্যথানাশক ওষুধ, আর ব্যথা কোনো ধরনের রোগ নয়। আর এই ব্যথার ওষুধ খাওয়ার ফলে বিশেষ করে আপনার ব্যথাকে কমিয়ে রাখে, রোগ কিনা। আর এই ব্যথা কমিয়ে রাখার কারণে বিশেষ করে আপনার রোগ ধীরে ধীরে আপনার শরীরের ভিতরে বৃদ্ধি পেতে থাকে, ভয়ঙ্কর আকার ধারণ করতে থাকে। তাই চেষ্টা করতে হবে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে টাফনিল নিতে হবে। বাট টাফনিল গ্রহণ করলে বিশেষ কিছু সাইড ইফেক্ট দেখা দেয়। আর বিশেষ কিছু এই সাইড ইফেক্ট গুলোর মধ্যে রয়েছে প্রথমত গ্যাস্ট্রিক আলসার এবং স্টোমাকে ক্ষত, তার পাশাপাশি ইন্টেস্টাইনে প্রদাহ হতে পারে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অধিক ইউজের ফলে, অর্থাৎ মেডিকেশন ওভার ইউজ হয়ে যায়, যার কারণে তার সবসময় মাথা ব্যথা করতে থাকে, যার ফলে তাকে এটা একটি নেশায় পরিণত করে যে সে টাফনিল ব্যবহার ব্যতীত সে থাকতে পারবে না। তাই এটিকে এড়িয়ে চলা উচিত। আবার আরো কিছু 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 ক্ষেত্রে দেখা যায় যে লিভার এবং কিডনিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই দীর্ঘদিন টাফনিল ইউজের কারণে ডিসইউরিয়া হয়, অর্থাৎ প্রস্রাব করার সময় তার প্রচণ্ড পেটে জ্বালা যন্ত্রণা করতে থাকে। তাই পরামর্শ ব্যতীত খাদ্যের মতো কোনো ঔষধ গ্রহণ করা যাবে না। রাদিয়া, বর্তমানে ডেলিভারি আর সি সেকশন নিয়ে মানুষের অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং ভয়ভীতি কাজ করে। বিশেষ করে প্রয়োজন ছাড়া সি সেকশনের বিষয়টি আমরা সচরাচর জেনেই থাকি। তো মা ও শিশুর সুস্থতার দিক থেকে চিকিৎসাগতভাবে কতটুকু সি সেকশন বিষয়টা প্রয়োজন, আর অপ্রয়োজনে সি সেকশন এড়িয়ে চলার বিষয়টার তোমার মতামত কি? খুব ভালো একটা প্রশ্ন করেছো। নর্মাল ডেলিভারি আর সি সেকশন দুটোই সেফ ডেলিভারি মেথড, তবে কোনটা প্রয়োজন হবে সেটা কমপ্লিটলি মা ও বাচ্চার কন্ডিশনের উপর নির্ভর করে। অনেক সময় মেডিকেল ইন্ডিকেশন থাকলে সি সেকশন মা ও বাচ্চার জীবন বাঁচানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। ধরো যেমন বেবি ডিস্ট্রেস, প্লাসেন্টা রিলেটেড কমপ্লিকেশনস, প্রোলংড লেবার। কিছু ক্ষেত্রে ম্যাটারনাল হেলথ কন্ডিশন থাকলে সি সেকশন প্রয়োজন হতে পারে, কিন্তু শুধুমাত্র ভয়, ভুল ধারণা বা সুবিধার জন্য আননেসেসারি সি সেকশন অ্যাভয়েড করা উচিত, কারণ সি সেকশন একটি মেজর সার্জারি। এর সাথে ইনফেকশন, ব্লিডিং, লঙ্গার রিকভারি টাইম এবং কিছু ক্ষেত্রে ফিউচার প্রেগন্যান্সি কমপ্লিকেশনের রিস্ক জড়িত থাকে। অন্যদিকে মেডিকেলি সুইটেবল পেশেন্টের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হলে রিকভারি তুলনামূলক দ্রুত হয় এবং মা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোগীর সচেতনতা। সারাউন্ডিং প্রেশারের পরিবর্তে একজন কোয়ালিফাইড গাইনোকোলজিস্টের সঠিক মূল্যায়নে ডেলিভারি প্ল্যান করা উচিত।